আয়নার সামনে দাঁড়িয়ে ইয়াহুদা থমকে গেল। হায় আল্লাহ, একে আমার চেহারা এমন হলো কেন? আয়নায় যে মুখটা সে দেখছে সেটা তার নিজের চেহারা নয়, সেটা ছিল সেই মানুষটার চেহারা যাকে সে মাত্র কিছুক্ষণ আগে নিজের হাতে শত্রুর কাছে তুলে দিয়েছিল। বাইরে সৈন্যরা চিৎকার করছে, দরজায় লাথি পড়ছে। আজ তোকে জাদু সহই ধ্বংস করব। ইয়াহুদা মুখ খুলতে চাইল, আয়নায় দুই হাত চেপে ধরল। শ্বাস নিতে পারছে না সে, কারণ সেই মুহূর্তে সে বুঝল অনেক দেরি হয়ে গেছে, এখন তার ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সেই অজানা রহস্যকে প্রকাশ করবে যা হযরত ঈসা সম্পর্কে খ্রিস্টান এবং মুসলমানদেরকে বিভক্ত করে ফেলেছে। ইসরায়েলের ইয়াহুদীদের কথা ভাবুন, যারা দিনের পর দিন জুলুমের শিকার হয়েছিল রোমান সাম্রাজ্য দ্বারা। কেন তোমরা এই নিরপরাধ মানুষগুলোর উপর এমন জুলুম করছো? ওরা তোমাদের কি ক্ষতি করেছে? ন্যায় আর ইনসাফের কথা বললে রোমান সৈন্যরা ইসরায়েলের যুবকদেরকে বেধড়ক পিটিয়ে আহত এবং নিহত করত। নিজেদের ভূখণ্ডে নিজেরাই ভিনদেশীদের মতো জীবনযাপন করত। আমাকে বাঁচান, আমি অন্যায় করিনি, দয়া করে আমাকে বাঁচান। এই সব জুলুম দেখেও তাদের ধর্মগুরুরা ক্ষমতা আর অর্থের লোভে মুখ বন্ধ করে রাখত। ইসরায়েলের সাধারণ নিরীহ অসহায় মানুষ আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করত, হে আল্লাহ, আমাদের এই নরক থেকে বাঁচান, আমাদের জন্য একজন পথপ্রদর্শক পাঠান। স্বার্থপর ইয়াহুদী ধর্মগুরুরা সাধারণ মজলুমের পাশে না দাঁড়ালেও আল্লাহ তাদের কান্না শুনলেন। আসমান থেকে সাহায্যকারী হিসাবে এমন এক নবীকে পাঠালেন যার নাম ঈসা ইবনে মারিয়াম। সেই নবী দুনিয়াতে এসেই রোমান সৈন্যদের অমানবিক নির্যাতনে চোখ হারানো, হাত পা ভেঙে যাওয়া মানুষগুলোর চেহারা স্পর্শ করা মাত্রই অন্ধ মানুষ তাদের দৃষ্টিশক্তি ফিরে পেল। পঙ্গু মানুষটি ঈসা আলাইহিসসালামের হাতের স্পর্শে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এই সব দেখে যুগ যুগ ধরে নির্যাতিত সাধারণ মানুষ আশার আলো দেখতে পাচ্ছিল স্বাধীনতার সোনালী সকাল। কিন্তু কে জানতো ইতিহাসের এই মহামানব রোমান সৈন্যদের দ্বারা নয়, বরং তার নিজ গোত্রের ধর্মগুরুদের ষড়যন্ত্রের শিকার হবেন। মৃত্যুদণ্ড। ধর্মগুরুদের আদালত তাকে হত্যার নির্দেশ দিবে। ভাবতে পারেন, যেই নবীকে পাঠানো হয়েছিল তাদের রক্ষাকর্তা হিসাবে, তারা সে নবীকেই ফাঁসানোর জন্য এক মরণ ফাঁদ আঁটল এবং শেষ পর্যন্ত তাকে ক্রুশ বিদ্ধ করে হত্যা করল। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা আল্লাহর সাথে চালাকি করে তাদের জানা উচিত আল্লাহ সর্বোত্তম কৌশলকারী। তার মানে মহান আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন। তাহলে প্রশ্ন হলো, যেই ব্যক্তিকে ক্রুশ বিদ্ধ করে তীব্র যন্ত্রণা দিয়ে হত্যা করা হলো, সেই ব্যক্তিটি আসলে কে ছিল? আর হযরত ঈসা বর্তমানে কোথায় আছেন? এবং কিয়ামতের পূর্বে ফিরে এসে হযরত ঈসা ইসরায়েলের সাথে কি আচরণ করবেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জেরুজালেম সেই পবিত্র শহর যার প্রতিটি ধূলিকণায় নবীদের সেজদা রয়েছে, কিন্তু এখন সেখানে উঠছে রোমানদের বিজয় পতাকা। শহর বনি ইসরায়েলদের, কিন্তু হুকুম চলে রোমান সাম্রাজ্যের। এখন থেকে তোমরা রোমান সম্রাটের গোলাম। অলি গলিতে রোমান সৈন্য,
ইনসাফ বা ন্যায় বিচার ছিল অমূল্য রত্ন, আর হক কথা বললেই মৃত্যুদণ্ড। রোমানদের নিষ্ঠুর শাসনের নিচে বনি ইসরাইল কোনোভাবে নিঃশ্বাস নিচ্ছিল। এই ঘোর অন্ধকার যুগে আল্লাহ তার রহমতের দরজা খুলে দিলেন। আল্লাহওয়ালা বুজুর্গ ইমরানের ঘরে এক কন্যা শিশুর জন্ম হল, যার নাম মারিয়াম। শৈশব থেকেই আল্লাহর ধ্যান এবং খেয়ালে তিনি ঘরের ভেতরেই সময় কাটাতেন, দিন রাত ইবাদত করতেন। পিতার মৃত্যুর পর তার চাচা জাকারিয়া তার দেখাশোনা করতেন। একদিন চাচা জাকারিয়া মরিয়মের ঘরে ঢুকে অবাক হয়ে দেখলেন মরিয়ম আলাইসাল্লামের কাছে এমন সব ফলমূল উপস্থিত যা এই মৌসুমে পাওয়া অসম্ভব। জাকারিয়া আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, এগুলো তোমার কাছে কোত্থেকে এলো? এই মৌসুমেতে এসব ফল পাওয়া যায় না। দৃঢ় বিশ্বাস নিয়ে মরিয়ম উত্তর দিলেন, এগুলো আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। এই একটি জবাবে জাকারিয়া আলাইসাল্লামের বিশ্বাস আরও গভীর হল এবং তিনি এই ঘটনা তার স্ত্রীকে জানালেন। সবাই বুঝতে পারলেন মরিয়ম আলাইসাল্লাম কোনো সাধারণ কন্যা শিশু নন, এ আল্লাহর তরফ থেকে প্রেরিত এক বিশেষ রমণী, যাকে আল্লাহ বিশেষ কাজে নির্বাচিত করেছেন। জাকারিয়া আলাইসাল্লাম ভালোভাবে বুঝতে পারছিলেন মরিয়মের এই অলৌকিকতা কোনোভাবে যদি ইয়াহুদি ধর্মগুরুরা জানে তবে তারা তাকে হত্যা করবে। তাই তিনি মরিয়মকে সবসময় ঘরের ভেতরে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তোমার নিরাপত্তার জন্য এটিই উত্তম। একদিন মরিয়ম আলাইসাল্লাম এর নির্জন বাসে ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম হাজির হলেন। মরিয়ম আলাইসাল্লাম এর কাছে তিনি ছিলেন এক অপরিচিত যুবক। মরিয়ম আলাইসাল্লাম ভীত হয়ে বললেন, হে যুবক, আমি দয়াময় আল্লাহর কাছে আমার ইজ্জতের আশ্রয় চাই। যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমার কাছে এসো না। উত্তর এলো, ভয় নেই, আমি তোমার রবের পাঠানো ফেরেশতা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। এই জবাব শুনে মরিয়ম আলাইসাল্লাম লজ্জা ও সংকোচের সাথে বললেন, কি সব বাজে কথা বলছেন? আমার সন্তান হবে কি করে? কোনো পুরুষ তো কখনো আমাকে স্পর্শ করেনি। ফেরেশতা জবাব দিলেন, এটাই তোমার রবের সিদ্ধান্ত, আর আল্লাহ যা চান তাই করতে পারেন। এ কথা বলে হজরত জিব্রাইল আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের দিকে তাকিয়ে এক অলৌকিক ফু দিলেন, যার বাতাসের ঝাপটা মরিয়ম আলাইসাল্লাম অনুভব করলেন এবং সাথে সাথেই তিনি লক্ষ্য করলেন তিনি 9 মাসের গর্ভবতী নারীতে রূপান্তরিত হয়েছেন। এই তাৎক্ষণিক শারীরিক পরিবর্তন হজরত মরিয়মকে এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা হল সাধারণ ধর্মগুরু ও সমাজের মানুষকে তিনি কিভাবে বোঝাবেন যে তিনি মাত্র একদিনের মধ্যে 9 মাসের গর্ভবতী হয়ে পড়েছেন এবং কোনোদিনই কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন জীবন ভর পুত পবিত্র চরিত্রের অধিকারী একজন নারীর পক্ষে এরকম অলৌকিক ঘটনার মুখোমুখি হয়ে 9 মাসের গর্ভবতী হয়ে যাওয়াটা কতটা মানসিক চাপের। হজরত মরিয়ম নিজের মুখ ঢেকে ফেললেন, চোখে পানি চলে এলো, কণ্ঠ শুকিয়ে গেল। তার মাথায় ঘুরতে লাগলো একটাই কথা, আমি কি জবাব দেব? কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আবার তিনি তার পেটে হাত দিলেন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন এই লজ্জা থেকে তিনি পালাবেন, লোকালয় থেকে অনেক দূরে চলে যাবেন, মানুষের চোখ থেকে বহু দূরে। তিনি দৌড়াতে লাগলেন, হাঁপাচ্ছেন, চোখ দিয়ে অশ্রু ঝরছে, গলা আটকে আসছে, পা কাঁপছে, কিন্তু থামছে না। কারণ এই দৌড় শুধু দৌড়ের দৌড় না, এটা ছিল লজ্জা থেকে পালানো, অপবাদ থেকে পালানো, মানুষের কথা থেকে পালানো। দৌড়াতে দৌড়াতে তিনি পৌঁছে গেলেন এক নির্জন জায়গায়। একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে সেখানে, একটা একলা গাছ, যেন মরুভূমির বুকের উপর এক টুকরো ছায়া। আর ঠিক সেই খেজুর গাছের নিচে শ্রান্ত ক্লান্ত গর্ভবতী মরিয়ম বসে পড়লেন। তার শরীরে থাকা শেষ শক্তি যেন ফুরিয়ে গেল। চোখ বন্ধ করে তিনি ফিসফিস করে বললেন, হায় আল্লাহ, আমি যদি এর আগেই মরে যেতাম, যদি ভুলে যাওয়া কিছু হয়ে যেতাম।
মানুষ যদি আমাকে ভুলে যেত। প্রিয় দর্শক, এটা তীব্র হতাশার একটা ঘটনা। এটা ছিল মানুষের অপবাদ আর লজ্জার চাপ, যেটা একজন পবিত্র নারীর পক্ষে অনুধাবন করা সম্ভব। আর ঠিক তখনই আল্লাহ তরফ থেকে আবারও নির্দেশ এলো। একটা শান্ত কণ্ঠস্বর হযরত জিবরাইল আবারও বললেন, ভয় পেও না মরিয়ম, মন খারাপ করো না। আল্লাহ তোমার নিচে একটা স্রোত তৈরি করে দিয়েছেন। হযরত মরিয়ম দেখতে পেলেন তার বাঁ পাশ দিয়ে হঠাৎ করে অলৌকিকভাবে এক মিষ্টি পানির স্রোত তৈরি হয়েছে। অলৌকিক শব্দ আবারও ভেসে এলো, ফল ভর্তি খেজুর কাণ্ডটা ঝাঁকাও। মরিয়ম আলাইহিস সালাম কাঁপা হাতে গাছের কাণ্ড ধরলেন। তার শরীর তখন তীব্র প্রসব বেদনায় ছটপট করছে। তিনি ব্যথা নিয়ে গাছের কাণ্ড ঝাঁকালেন। অবাক হয়ে দেখলেন খেজুর গাছের ডাল যেন তার দিকে নয়ে এলো। টপ টপ করে পাকা খেজুর পড়তে শুরু করলো তার সামনে, যেন আল্লাহ বলছেন, তোমার জন্য আমি যথেষ্ট। ভয় পেও না, লজ্জা পেও না, এই খেজুর পেট ভরে খাও। জেনে অবাক হবেন, ঐতিহাসিক সেই খেজুরের বাগান থেকে আজও পুরো পৃথিবীতে খেজুর সাপ্লাই হয়, যার নাম মরিয়ম খেজুর। হযরত মরিয়ম রসালো পাকা খেজুর হাতে নিলেন। তার চোখে পানি চলে এলো। এই পানি ভয় থেকে নয়, কৃতজ্ঞতা থেকে। তিনি পেট ভরে খেজুর খেলেন। তারপর মিষ্টি পানির স্রোত থেকে পেট ভরে পানি পান করলেন। তার বুকের ভেতরের আগুনটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। শরীরে শক্তি ফিরে আসতে লাগলো। তার চোখ স্থির হয়ে গেল, মনে ফিরে এলো সাহস। এরই মধ্যে অলৌকিকভাবে তার প্রসব কার্যক্রম সম্পন্ন হল। তিনি জন্ম দিলেন পৃথিবীর বুকে এমন এক মহামানবের, যিনি কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে আবারও ফিরে আসবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম তার পুত্র শিশুকে নিয়ে লোকালয়ে ফিরে এলেন। কোনো ভয় বা লজ্জা তার চেহারায় নেই। আল্লাহ তাকে ঈমানী শক্তিতে বলিয়ান করে দিলেন। কিন্তু সমাজ তার কোলে নবজাতককে দেখে তীব্র নিন্দায় ফেটে পড়ল। তারা বলল, হে মরিয়ম, সারাদিন পর্দার আড়ালে থেকে এই তোমার ইবাদতের নমুনা? ছি মরিয়ম, তুমি আমাদের মান সম্মান কিছুই রাখলে না। পুরো সমাজ যখন হযরত মরিয়মের উপর উঠে পড়ে লেগেছিল, ঠিক তখনই আল্লাহ অলৌকিকভাবে সেই দুগ্ধপোষ্য শিশুর মুখ দিয়ে উত্তর দেওয়ালেন। কোলের শিশু বলে উঠল, আমি আল্লাহর বান্দা ঈসা রুহুল্লাহ। তিনি আমাকে নবী করেছেন। আমার মা পুত পবিত্র। ভাবতে পারেন, মাত্র একদিন বয়সের একটি শিশু স্পষ্ট ভাষায় কথা বলছে। এটি শুধু উত্তর ছিল না, এটি ছিল বাইতুল মাকদিসের জন্য এক সতর্কবার্তা। বড় হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় বন্ধু ইয়াহুদা সহ হকের পক্ষে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি বলতেন, রোমানদের অত্যাচারের হাত থেকে বাঁচতে হলে তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পারস্পরিক মতভেদ ভুলে এক আল্লাহর জন্য সবাই হাতে হাত মিলাও। তোমাদের প্রতিবেশীকে ঠিক তেমন ভালোবাসো যেমন তোমরা নিজেকে ভালোবাসো। হযরত ঈসা বড় হয়ে লক্ষ্য করলেন, রোমানদের নির্যাতনের হাত থেকে বনি ইসরাইলকে রক্ষা করার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে জাতিগত ঐক্য এবং এক আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস। তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন, এই জাতিকে বিভক্ত করে রেখেছে ইয়াহুদি ধর্মগুরুরা। তিনি শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রামে ছুটে গেলেন। এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকলেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন। তার প্রিয় বন্ধু ইয়াহুদা সহ তার পাশে ছিল কিছু একনিষ্ঠ সঙ্গী, যারা ধন সম্পদের লোভে নয় বরং সত্যের পথে চলার শপথ নিয়েছিলেন। তার হাতে আল্লাহ এমন সব মুজিজা দিলেন যা দেখে মানুষ স্তব্ধ হয়ে যেত। তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলেই তা আল্লাহর হুকুমে জীবন্ত হয়ে উড়ে যেত। জালিম রোমান সৈন্যদের অত্যাচারে অন্ধ হয়ে যাওয়া মানুষের চোখে হাত বুলিয়ে তিনি তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। এমনকি রোমান সৈন্যদের বেধড়ক মারপিটে মৃত্যুর কোলে ঢলে পড়া যুবককে সাধারণ মানুষ কবর দিয়ে আসার পর
হজরত ঈসা কবরের সামনে গিয়ে শুধু বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। সাথে সাথে কবর থেকে সেই যুবক জীবিত হয়ে উঠে যেত। তার এই সকল অলৌকিক নিদর্শন দেখে দলে দলে মানুষজন তার প্রতি ঈমান আনতে শুরু করল। জালে একটা মাছও ধরা পড়েনি। মাছ না পেলে রোমান সৈন্যদের ট্যাক্সের টাকা দিব কি করে? এবার তারা আমাদের জানটাই নিয়ে নেবে। ভয় পেও না, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এখন জাল তোলো। এটা কিভাবে হলো? আপনি কে? আমার সাথে চলো, তোমরা জানতে পারবে। এটি ছিল সেই মুহূর্ত যখন সাধারণ নির্যাতিত বনি ইসরায়েলিরা দীর্ঘ কষ্ট সংগ্রামের পর হজরত ঈসার উসিলায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে লাগলো। আর এখান থেকেই সমাজপতি আর ধর্ম ব্যবসায়ীদের গায়ের জ্বালা শুরু হতে লাগলো। ইয়াহিয়া আমাদের অনেক ক্ষতি করেছে, আর এখন ঈশার অলৌকিক মোজেজা আমাদের ধর্মের 12টা বাজাচ্ছে। সে জাদুটোনা করে মানুষকে বিভ্রান্ত করছে। এভাবে চলতে থাকলে রোমান সম্রাট আমাদের বাদ দিয়ে তাকেই নেতা ঘোষণা করবে। ইয়াহুদি সর্দাররা নিজেদের দালালি টিকিয়ে রাখতে রোমান সম্রাটের কানে বিষ ঢালতে শুরু করলেন। তারা রোমান সম্রাটকে গিয়ে বলল, ঈসা ইবনে মারিয়াম আপনার বিরুদ্ধে সাধারণ মানুষকে বিদ্রোহী করে তুলছে। এখনই তাকে না থামালে সে তার জাদুটোনা দিয়ে আপনার সিংহাসন ছিনিয়ে নেবে। রোমান সম্রাটের কাছে সত্য মিথ্যার কোনো বিচার ছিল না। তার প্রয়োজন শুধু ক্ষমতা টিকিয়ে রাখা। তোমরা কি পরামর্শ দাও? তারা জবাব দিল, ঈসা এবং ইয়াহিয়াকে এখনই বন্দী করুন। ইয়াহিয়াকে এখনই শেষ করুন। ঈসাকে হত্যা না করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মাধ্যমে মৃত্যুদণ্ড দিন। না হলে সে জাদুটোনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে ফেলতে পারে। পুরো শহরে হজরত ঈসা আলাইসাল্লামকে গ্রেপ্তার করার ফরমান জারি হল। তাফসির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম তখন ঈসা আলাইসাল্লামের পাশাপাশি রোমান শাসকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবং তাদের দুশ্চারিত্রের বিরুদ্ধে আপোষহীনভাবে হক কথা বলে যাচ্ছিলেন। তার এই সাহসী উচ্চারণ রোমান এবং ইয়াহুদি নেতাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। ফলে তারা ঈসা এবং ইয়াহিয়ার মধ্যে প্রথমে ইয়াহিয়াকে হাতের কাছে পেয়ে তাকে বন্দী করে এবং অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করে। পুরো শহরে এক স্তব্ধতা নেমে এলো। এক ব্যক্তি হন্তদন্ত হয়ে ঈসা আলাইসাল্লামের কাছে ছুটে এসে খবর দিল, আপনার খালাতো ভাই ইয়াহিয়া আলাইসাল্লামকে ওরা শহীদ করে দিয়েছে। ঈসা আলাইসাল্লাম মুহূর্তেই বুঝে নিলেন জেরুজালেমের অন্ধকার অলিগলিতে এবার তার বিরুদ্ধেও ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। হজরত ঈসা একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না, তা হলো ইয়াহিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে। কারণ ইয়াহিয়া ছদ্মবেশে চলাচল করত। হজরত ঈসা এবং তার সাহাবীরা ব্যতীত এই তথ্য কেউ জানত না। মহান আল্লাহ হজরত ঈসা আলাইসাল্লামের নিকট ষড়যন্ত্রের পর্দা উন্মুক্ত করে দিলেন। তিনি জানিয়ে দিলেন তার সাহাবীদের ভিতরেই এমন এক ব্যক্তি ঘাপটি নেড়ে রয়েছে যে ইয়াহুদি ধর্মগুরুদের হয়ে তার সাথে প্রতারণা করছে। হজরত ঈসা জানতেন তিনি আত্মসমর্পণ করলেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরেও তিনি আত্মসমর্পণ করলেন। তার বিচারের দায়ভার পড়ল ইয়াহুদি ধর্মগুরু সেই রাবিদের উপরে। তদন্তকারী এক ইয়াহুদি রাবি বাকিদেরকে বুদ্ধি দিল, আমরা রোমান সম্রাটকে বলবো ঈশার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ এবং প্রমাণ আছে। সে আপনার সিংহাসন ছিনিয়ে নেওয়ার জন্য আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছিল। সাথে সাথে কাগজে কলম চলল। লেখা হলো ঈসা আলাইসাল্লাম এই জাতির জন্য বিপজ্জনক। পরম দম্ভে সেই ফরমানের উপর সিলমোহর পড়ল, মৃত্যুদণ্ড। আর এভাবেই কোনো প্রমাণ ছাড়াই এক নিরপরাধ নবীর মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়ে গেল। সেই আদালতে ইনসাফ বা রহমত বলতে কিছুই ছিল না।
ছিল শুধু ক্ষমতার দাপট আর গদি বাঁচানোর ক্ষুধা। ষড়যন্ত্রকারীরা অবজ্ঞা ভরে হাসছিল আর বলছিল, এবার আর ঈশা বাঁচতে পারবে না। কিন্তু তারা এক মস্ত বড় ভুল করে বসেছিল। তারা ভুলে গিয়েছিল সেই রবকে যার হুকুমে হজরত ঈসা মৃত মানুষকে জীবিত করতেন। তারা ভুলে গিয়েছিল ঈসা ইবনে মরিয়ম কেবল দ্বীন প্রচারের জন্যই পৃথিবীতে আসেনি, তিনি এসেছেন আল্লাহর বিশেষ কুদরত তথা নিদর্শন হয়ে। এই নিকৃষ্ট লোকগুলো তাদের সত্য নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে। তাফসির ইবনে কাসিরের মতে মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক ঘন্টা পূর্বে সেদিন রাতে ঈসা আলাইসাল্লাম তার বিশ্বস্ত সকল সাহাবীদেরকে নিয়ে এক নিভৃত কক্ষে বসেছিলেন। পুরো ঘরে পিনপতন নীরবতা, ঠিক যেন কোনো এক ভয়াবহ ঝড়ের আগের স্তব্ধতা। হঠাৎ ঈসা আলাইসাল্লাম বলে উঠলেন, আজ রাতে তোমাদের মধ্য থেকেই একজন আমার সাথে প্রতারণা করবে, আমাকে রোমান শত্রুদের হাতে তুলে দেবে। মুহূর্তেই সাথীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেউ একজন আর্তনাদ করে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, এ কি বলছেন আপনি? আমরা আপনার জন্য জীবন দিতে পারি। ঈসা আলাইসাল্লাম তার শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তুলে বললেন, হ্যাঁ, কিন্তু তোমাদের মধ্যে একজন শত্রুদের সাথে হাত মিলিয়েছে, সে এই মুহূর্তে এখানেই বসে আছে। উপস্থিত সবার হৃৎপিণ্ড যেন থমকে গেল। তাফসির কারকদের মতে সেই ব্যক্তিটি ছিল হজরত ঈসার বাল্যকালের বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত সহচর ইয়াহুদা, বাইবেলে যার নাম এসেছে জুডাস। সে বাহ্যিক দৃষ্টিতে হজরত ঈসার ঘনিষ্ঠ সাথী সেজে বসে থাকলেও মনে পুষে রেখেছিল লোভ আর গাদ্দারি। ঈসা আলাইসাল্লামের কথা শুনে ইয়াহুদার চোখ মুখে এক চিলতে আতঙ্ক খেলে গেল। সে নিঃশব্দে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। একজন সাথী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, ইয়াহুদা কেন উঠে যাচ্ছে টেবিল থেকে? সে কি গাদ্দার? আমরা কি তাকে থামাবো? হজরত ঈসা আলাইসাল্লাম কেবল একটি কথাই বললেন, যা লেখা হয়ে গেছে তা ঘটবেই। গাদ্দার ইয়াহুদা টেবিল ছেড়ে উঠে যাওয়ার পর হজরত ঈসা আলাইসাল্লাম সেই কথাটি বললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। তিনি বললেন, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ। বাইবেলে রয়েছে হজরত ঈসা বলেছেন, তিনি হবেন শেষ নবী। তিনি তোমাদের আমার কথাগুলো নতুন করে মনে করিয়ে দেবেন এবং যা তোমরা বিকৃত করে ভুলে গেছ তা পূর্ণতা দান করবেন। টেবিলে থাকা বিশ্বস্ত সাহাবীরা হজরত ঈসাকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, মানুষ কি মুহাম্মদকে মানবে? ঈসা আলাইসাল্লাম শান্ত স্বরে উত্তর দিলেন, কেউ মানবে, আবার কেউ অস্বীকার করবে। সাথীরা বুঝতে পারলেন এটি কেবল ভবিষ্যতের কোনো সংবাদ নয়, বরং এটি ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। সবাই বাইরে বেরিয়ে এসো, আজ কেউ রেহাই পাবে না। ঠিক তখনই বাইরে থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো। সৈন্যদের চিৎকারে সাথীরা আতঙ্কিত হয়ে পড়লেন। চারদিকে ঘেরাও করে ফেলেছে রোমান সৈন্যরা। এই চরম মুহূর্তেও ঈসা আলাইসাল্লাম ছিলেন অবিচল। তিনি সাথীদের আশ্বস্ত করে বললেন, তোমরা সবাই পেছনের দরজা দিয়ে বের হয়ে যাও। তারা শুধু আমাকেই হত্যা করতে এসেছে, তোমাদের কোনো ক্ষতি করবে না। নিশ্চয়ই আল্লাহ আমাকে এই জালিমদের হাত থেকে রক্ষা করবেন। সৈন্যরা তখন দরজায় আঘাত করছে আর হুঙ্কার দিচ্ছে, আজ তোকে জাদু সহই ধ্বংস করব। প্রতারক ইয়াহুদা দরজা ভেঙে সৈন্যদের বলল, আমি জানি সে কোন কক্ষে আছে। ঠিক সেই মুহূর্তেই যেন সময় থমকে গেল। ঈসা আলাইসাল্লামের চারপাশ এক অপার্থিব নূরের আলোতে ঝলমল করে উঠল। পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। চোখের পলকে আসমানের দরজাগুলো খুলে গেল এবং মহান আল্লাহ তার নবী ঈসা ইবনে মারিয়ামকে সশরীরে আসমানের দিকে তুলে নিয়ে গেলেন। তিনি আকাশের দিকে উঠে যাচ্ছেন। এই দৃশ্য বেঈমান সাহাবী ইয়াহুদা দেখে ফেলল।
হযরত ঈসাকে আকাশে উঠে যেতে দেখে চিৎকার করে সে বলতে লাগলো, ঈসা পালিয়ে যাচ্ছে, তোমরা তাকে ধরো, তার দিকে তীর মারো। ইয়াহুদার চিৎকার শুনে সব সৈন্যরা সেই কক্ষের দিকে দৌড়ে গেলেন। কিন্তু আশ্চর্য বিষয়, সেখানে গিয়ে সকল সৈন্যরা উল্টো ইয়াহুদাকেই গ্রেপ্তার করে ফেলল। ইয়াহুদা চিৎকার করে বলল, আমি তো ঈসা নই, আমি ইয়াহুদা, তোমরা আমাকে কেন ধরছো? আমাদের সাথে তামাশা করছিস? আসমানে তো আমরা তোকে পাঠাবো। সৈন্যরা ইয়াহুদাকে টেনে হিচড়ে বের করে আনতে থাকলো। এরই মধ্যে হঠাৎ করে ইয়াহুদা দেয়ালে থাকা এক আয়নার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। তিনি আয়নায় যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, সেখানে তো তার চেহারা নেই, এ তো নবী ঈসার চেহারা। ইয়াহুদার বুঝতে বাকি রইল না, সৃষ্টিকর্তার সাথে চালাকি করে তিনি নিজে এক ভয়াবহ বিপদে ফেসে গেছেন। সার্বক্ষণিক ঈসা আলাইসাল্লামের বন্ধুর রূপে তার পাশে থেকে তার ক্ষতি করেছেন, তাকে রোমান সৈন্যদের হাতে ধরিয়ে দিয়েছেন, তার গোপন তথ্য পাচার করেছেন, আর আজ সবচেয়ে বড় প্রতারক সাহাবী ইয়াহুদার চেহারাকে ঈসা আলাইসাল্লামের চেহারায় রূপান্তর করে দিয়েছেন। মহান আল্লাহ সূরা আন-নামলে বলেন, আর তারা গোপন পরিকল্পনা করে এবং আমিও কৌশল করি, অথচ তারা তা বোঝে না। আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। আল্লাহর রাসূল বলেছেন, হযরত ঈসার অভিশাপেই ইয়াহুদি জাতি কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনো সম্মানজনক স্থায়ী বসতি পাবে না। আজও ইসরায়েল তারা জবরদখল করে ব্যবহার করছে ঠিকই, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশই তাদেরকে সম্মানের চোখে দেখেও না, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতিও প্রদান করে না। কিয়ামতের আগে দাজ্জালের ভয়াবহ ফিতনা যখন পুরো বিশ্বকে গ্রাস করতে চাইবে, তখন এই ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আবারও পৃথিবীতে ফিরে আসবেন এবং ইয়াহুদীদের মধ্য থেকে আসা দাজ্জালকে তিনি ধ্বংস করবেন এবং পুরো পৃথিবীতে শান্তি আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। একটা প্রশ্নের উত্তর কমেন্টে লিখুন। আপনার জীবনে কি কখনো এমন কেউ এসেছিল যাকে আপনি পুরোপুরি বিশ্বাস করতেন এবং সে আপনাকে ধোঁকা দিয়েছিল? অন্তত একটি শব্দ বা একটি বাক্যে হলেও উত্তরটা দিবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি।